এই গাছগুলো শুধু জায়গা সুন্দর করে না, মনটাকেও ভালো করে দেয়। সকালে উঠে গাছগুলোর দিকে তাকালে, একটু পানি দেওয়া, এই ছোট ছোট অভ্যাসগুলো আমার দিনের শুরুটাই বদলে দিয়েছে। ব্যালকনিতে গাছ রাখার সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আলো। হালকা রোদের সময় আমি এই গাছগুলোর মধ্যে পানি দিয়ে থাকি। মাঝে মধ্যে এগুলাকে সপ্তাহে একবার মেডিসিন দিয়ে থাকি। তো সেই কারণে দেখেন মাশাআল্লাহ আমার গাছগুলো খুবই সুন্দর হয়েছে। সবাই এই গাছগুলোর জন্য দোয়া করবেন। তারপরে এই তো দেখেন, সবাইকে আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই যে যেখানে আছেন ভালো আছেন। তারপর আজকে দেখেন হজের দিন। তো সবাই দোয়া করবেন, সবাই সবার জন্য। আল্লাহর জন্য সবাইকে হজ কবুল করে। আর এখন যারা এত কষ্ট করে হজ করতেছে তাদের জন্য বেশি করে দোয়া করবেন। তারপরে তো দেখেন আজকে আমি ঈদের আগের দিন কিছু বাজার করতে যাচ্ছি। তো ঈদের আগের দিন ঈদের জন্য কিছু ফ্লাওয়ার কিনবো। তো এই তো চলে গিয়েছি বাসার কাছে মরিসন। তারপরে তো এখান থেকে ফ্লাওয়ার গুলা নিয়ে নিলাম। আর ঈদের আগের দিন জানি না আপনারা কিরকম কি কাজ করেন, আমার বাসার মধ্যে এত কাজ, সারা দিন আমার কাজ করতে হয় ঈদের আগের দিন। সারাদিন আমি ঈদের আগের দিন অনেক কাজ করি, তারপর ঈদের দিন আমার অনেক কাজ কম থাকে, কারণ আমি চাই আমার জন্য যেন ঈদের দিনটা অনেক স্পেশাল ভাবে, একটু সুন্দরভাবে সময় নিজের প্রতি নিজে দিতে পারি। সেই কারণে আমি ঈদের দিন কোনো কাজ করি না, বেশি একটা ঝামেলা করি না। তাই ঈদের আগের দিন সবকিছু রান্না বাড়ি করি। ভালো ভালো যেগুলো আমি ডিজার্ট বানাবো, যেগুলো আমার পছন্দের সেগুলো আমি করে থাকি। তারপরে এখানে দেখেন, এখান থেকে আমি ফ্রুটস নিব। তো এগুলা নিয়ে তারপর সবগুলো একই সাথে বাজার করে নিচ্ছি। তো আসলে কি বলবো, বাজার করতে যখন যাই তখন মাথা নষ্ট হয়ে যায়, কারণ কোনটা নিব কোনটা নিব না, কোনটা খুঁজবো, এখানে সেটা ওইখানে সেটা। আর বাজার করাটা মনে হয় আমার কাছে খুবই ঝামেলা মনে হয়। তারপর আজকে শপিং মোটামুটি ভালোই হয়েছে, কিছু দরকারি জিনিস কিনে নিলাম। তারপর এই তো দেখো, ঈদের খুশি খুশি লাগতেছে, ঈদের খুশি মনে হচ্ছে আমার কাছে শুরু হয়ে গিয়েছে। তো আমি যখনই মার্কেটে যাই তখনই এই ঘরের জিনিসপত্র, খাবারের জিনিসপত্র, তারপরে এই তো দেখো গ্লাস, বাটি, চামচ, এগুলা শুধু আমি দেখতে পছন্দ করি। জানি না আমি শুধু কেন এগুলা পছন্দ করি। তারপরে তো দেখো বাসায় চলে আসলাম সবগুলো বাজার করে একসাথে মিলে। তো এই তো দেখো আমি প্লেট নিয়ে এসেছি, তারপরে অনেক কিছু নিয়ে এসেছি। আসলে কি বলবো, ঈদের মার্কেট বলে কথা, তাই না? তারপরে এখন এই বাজারগুলা গুছিয়ে নিব। এই বাজারগুলা গুছাতে আমার 1 ঘন্টা সময় লাগবে, তার মধ্যে আমার এগুলা শেষ করতে হবে। তারপর এই তো দেখো কি সুন্দর ফ্রেশ স্ট্রবেরি গুলো নিয়ে আসছি। দেখো এগুলা একদম মনে হচ্ছে না যে এখন মাত্র গাছ থেকে পেড়ে নিয়ে আসছে, তাই না? আর এগুলা যে এত মিষ্টি, এখন যেন স্ট্রবেরির সিজন এইখানে, তাই এই স্ট্রবেরি গুলা এত মজা। তারপরে এখানে দেখো ব্ল্যাকবেরি, এই ব্ল্যাকবেরি গুলাও এত মজা বলার বাহিরে। তো কি বলবো, এই সিজনের মধ্যে এগুলা একদম ফ্রেশ পাওয়া যায়। তাই দেরি না করে এগুলা নিয়ে আসলাম। তো এগুলাকে এখন আমার বাচ্চারা অনেক পছন্দ করে। তো ওদেরকে এখন ওয়াশ করে কেটে দিব, তো ওরা এগুলা খাবে। তারপরে এই তো দেখো এই যে ফ্লাওয়ার গুলা যে নিয়ে এসেছি, তো এই ফ্লাওয়ার গুলাকে এখন কেটে সুন্দর করে গুছিয়ে, তারপরে এই যে মেডিসিন দিয়ে, এই গোলাপ ফুলের মধ্যে মেডিসিন গুলা থাকে। তো এই মেডিসিন দিয়ে রাখলে কি হয়, ফুলগুলো অনেকদিন ভালো থাকে, অনেকদিন বলতে 1 সপ্তাহ ভালো থাকে। তো আমি এখন এই তো কেটে নিয়েছি, দেখো ফুলগুলো কত সুন্দর না? আমার কাছে খুবই খুবই ভালো লেগেছে এই গোলাপ ফুলগুলা। তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাবে। তো আমার এই টেবিলটার মধ্যে এখন আমি এই গোলাপ ফুলগুলাকে আমি এখন সাজিয়ে রেখে দিব। আর এই ফুলগুলা দেখতে এত এত বেশি ভালো লাগতেছে সেটা বলার বাহিরে। আসলে কি আমরা যখন মার্কেটে যাই তখন কোনটা নিব না সেটা শুধু চিন্তা করি সারাক্ষণ। এই ফুলগুলা, সব ফ্লাওয়ারই কিন্তু অনেক বেশি ভালো লাগে, কিন্তু একটা জিনিস খেয়াল করে দেখো, যখন বাসায় নিয়ে আসবে তখন কিন্তু এই ফ্লাওয়ার গুলো আরো বেশি ভালো লাগে। তো আমার ডাইনিং টেবিলের উপর যে ইটা ছিল ডেকোরেশনটা, তো সেটাকে আমি চেঞ্জ করে নিচ্ছি ফ্রেশ ফ্লাওয়ার দিয়ে। তো এটা কেমন হলো তোমরা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে। তো তারপরে তো দেখো, ঈদের আগের দিন যা ঝামেলা করি দেখো আমি দেখাচ্ছি। এখানে আমি কেক বানাবো। তো এই যে রেডিমেড মিক্স আছে সেগুলো দিয়ে আমি খুব ইজি ভাবে তাড়াতাড়ি বানিয়ে নিব। এই তো দেখো স্পঞ্জটা আমি রেডি করেছি। তো এটাকে আমি মাঝখান দিয়ে কেটে নিচ্ছি। তো এখন আমি এই স্পঞ্জটা দিয়ে তারপরে কেকটা বানিয়ে নিব। তো আগের দিন দেখা যায় কেকটা বানিয়ে নিলে তখন অনেক কাজ মানে ইজি হয়ে যায়, পরের দিন বহুত কষ্ট হয় না। তো এই তো দেখো আমি কেক বানিয়ে নিয়েছি। তো দেখছো কি সুন্দর না? মাশাল্লাহ, আমি অনেক দিন আগে থেকে কেক বানাতে পারি। তো তোমাদের দোয়া মাশাল্লাহ এখন খুব সুন্দর কেক বানাতে পারি।
তারপরে সবাই ভালো থাকেন। আপনাদের সবাইকে ঈদ মোবারক। আল্লাহ হাফেজ। বাই, বাই।